দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের বিশ্বায়ন অধ্যায় অর্থাৎ ইউনিট 3 নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই এই অধ্যায়ে থাকবে একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু, যার মাধ্যমে তুমি জানতে পারবে যে সমস্ত অধ্যায়ের সার কথা কী, এবং এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন বাছাই করেছি তার উত্তরও দেখিয়ে দেব। আর এই 5টি প্রশ্নের মধ্যে যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিও বলে দেব। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে আসা যাক। The intensification of worldwide social relations which link distant localities in such a way that local happenings are shaped by events occurring many miles away and vice versa. অ্যান্টনি গিডেন্স। বিষয়বস্তু: ঠান্ডা লড়াইয়ের অবসানের পর আবির্ভূত বিশ্বায়ন হল এমন এক যুগান্তকারী প্রক্রিয়া যা সমগ্র বিশ্বকে একটি একক ব্যবস্থার মধ্যে নিয়ে আসে। একে রবার্টসন বিশ্বের সংকোচন বলে বর্ণনা করেছেন। বিশ্বায়নের মূল উদ্দেশ্য হল উদারীকরণ ও বেসরকারীকরণের শর্তে বিশ্বজুড়ে মুক্ত বাজার অর্থনীতির প্রসার ঘটানো এবং পুঁজি, পণ্য ও প্রযুক্তির অবাধ চলাচল নিশ্চিত করা। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটিয়ে বহুজাতিক সংস্থাগুলির হাতে বাজারের ক্ষমতা বৃদ্ধি, উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরতা এবং এক দেশ থেকে অন্য দেশের সংস্কৃতির আদান প্রদান। যদিও বিশ্বায়ন উন্নত প্রযুক্তির ব্যবহার ও সাংস্কৃতিক বহুত্ববাদকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু এর নেতিবাচক দিকগুলি বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে তীব্র। যেমন, এটি ধনী দরিদ্রের বৈষম্যকে আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলি MIF, ওয়ার্ল্ড ব্যাংকের কঠোর শর্ত চাপিয়ে দরিদ্র দেশগুলিকে ঋণের ফাঁদে ফেলেছে এবং জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করেছে। এর ফলস্বরূপ ভারতে দেশীয় কুটির শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্রে হায়ার ও ফায়ার নীতি প্রয়োগ হয়েছে এবং পশ্চিমী ভোগবাদী ম্যাকডোনাল্ড সংস্কৃতির আগ্রাসনে স্থানীয় ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। তাই বিশ্বায়ন এক সর্বব্যাপী প্রক্রিয়া হলেও এটি মূলত সাম্রাজ্যবাদী পুঁজির কেন্দ্রীভবনকে ত্বরান্বিত করে বিশ্বে এক নয়া অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছে। এবারে চলো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করেছি তার উত্তরগুলো দেখে নিই। আমি পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করব, তোমরা উত্তরগুলো দেখে নেবে। প্রয়োজনে খাতায় তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট করেও নিতে পারো। প্রশ্ন 1, বিশ্বায়নের অর্থ কী? বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি ব্যাখ্যা করো। অথবা বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপগুলির পর্যালোচনা করো। অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। আমার মনে হয় পরীক্ষায় এই প্রশ্নটি এবার আসতে চলেছে। এই প্রশ্নেরগুলোর উত্তর লেখার জন্য আমি একটি দৃষ্টান্ত তোমাদের দিয়েছি, সেটি একটু দেখে নাও আগে। ওপরের প্রশ্নগুলোর ক্ষেত্রে ভূমিকা, অর্থ, সংজ্ঞা, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, সাংস্কৃতিক দিক এবং উপসংহার আলোচনা করলেই হবে। অন্যান্যগুলির ক্ষেত্রে সমস্তটাই লেখা যাবে। অথবা বিশ্বায়নের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 2, বিশ্বায়নের সুফল ও কুফল নিয়ে আলোচনা করো। অথবা বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। অথবা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের আরোপিত কঠোর শর্তাবলী উন্নয়নশীল দেশগুলির ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন 3, বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। অথবা বিশ্বায়নের ফলে সৃষ্ট প্রধান সমস্যাগুলি বা নেতিবাচক দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন 4, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কি? উন্নয়নশীল দেশ হিসেবে ভারতে বিশ্বায়নের প্রধান প্রভাব বা ফলাফলগুলো আলোচনা করো। অথবা ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। অথবা ভারতে বিশ্বায়নের আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিণতি আলোচনা করো।
এই অধ্যায়ের শেষ প্রশ্ন 5, বিশ্বায়নের মূল উদ্দেশ্য এবং এর জন্য প্রয়োজনীয় শর্ত বা উপাদানগুলি কি কি, অথবা মুক্তবাজার অর্থনীতি ও উদারীকরণের ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বায়নের লক্ষ্য ও অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও থেকে যদি তোমাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তার মূল্যস্বরূপ আমাদের এই চ্যানেলটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার, লাইক, কমেন্ট, আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই পিডিএফটি বিনামূল্যে সংগ্রহ করতে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো।